দর্শক, লাইভ সাপোর্টে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে চাই আপনাদের। এভার কেয়ার হসপিটাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, হাদির স্বাস্থ্যের সবশেষ কী অবস্থা? নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? হাদির আসলে সবশেষ অবস্থা যদি বলি মামুন, সবাই কিন্তু আসলে ক্রিয়াশীল যত ছাত্র সংগঠনগুলো রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, সবাই আসলে অনেকেই হাদিকে দেখতে আসছেন। তারা এর আগে কিছুক্ষণ আগেই ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি কথা বলছিলেন, এবং আমরাও কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছ থেকে যতটা জানতে পেরেছি, হাদিকে ঢাকা মেডিকেলে যে অবস্থায় আমরা দেখেছিলাম যে সংকটাপন্ন অবস্থায় হাদি ছিলেন, সেই জায়গা থেকে এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় তিনি এখন এভার কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে আসলে শঙ্কা এখনও কেটে যায়নি। তার যে আঘাতটা তিনি পেয়েছেন একেবারে মাথায়, তার মস্তিষ্কে আসলে আঘাতটা পেয়েছেন তিনি, সেটার খুব স্বাভাবিকভাবেই তার একটা রেস্ট থাকবে। এবং ঢাকা ৮ এর এই স্বতন্ত্র প্রার্থী হাদির যে প্রচারণা থেকে শুরু করে আমরা দেখেছি, তার ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে তৈরি হওয়া ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার, নানানভাবে আসলে হাদি তাদের কর্মকাণ্ড পরিচালনা করত। এবং তাদের যারা সহযোদ্ধা রয়েছেন জুলাই অভ্যুত্থানের যে জুলাই অভ্যুত্থানের যে আসলে যারা পক্ষের শক্তি, তারা কিন্তু সবাই আসছেন। আমরা এনসিপি থেকে শুরু করে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি যখন কথা বলছিলেন, আমরা দেখেছি যে জাতীয় ঐক্যের আসলে একটা ডাক দেওয়া হচ্ছে এই জায়গায়। এবং তাদের কিন্তু অভিযোগটাও একেবারে স্পষ্ট। তারা বলছেন যে এখানে ফ্যাসিবাদের দোসর যারা রয়েছেন তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছেন এবং সরকারকে এ ব্যাপারে আরও দৃঢ় হওয়ার তারা তাগিদ দিচ্ছেন। এবং আপনি জানেন যে এরই মধ্যে ইনকিলাব মঞ্চ আগামীকাল তাদের কর্মসূচি রেখেছেন এবং ২৪ ঘন্টার কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। অবিলম্বে সেই যারা দোষী রয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং দৃশ্যমান বিচার। এবং এর পাশাপাশি আবারও কিন্তু এই ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আবারও আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান করার কথা বলছেন। এবং খুবই স্পষ্ট যে আসলে অনেকে বলছেন যে হাদির কিছু হলে অনেক কিছুই হবে, কিন্তু আসলে হাদির এরই মধ্যে হয়ে গেছে। তার মাথায় যে অবস্থা, যে মস্তিষ্কে যে তার ক্ষতি হয়ে গেল, সেটা কিন্তু আসলে ভোগাবে এই বর্তমান তফসিলের পরবর্তী সময়ে। আজকেই এই বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নির্বাচনে এখন কি প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়। মামুন, ধন্যবাদ আপনাকে। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।